নির্মাণ ও প্রশস্ত করার 4 বছরের মধ্যে বিভিন্ন স্থানে পিচ দেবে ও ছোট বড় গর্ত হয়ে বেহাল অবস্থা খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও যানবাহনে, নিয়মিত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা সাতক্ষীরা মহাসড়ক দক্ষিণাঞ্চলের অন্যতম এক গুরুত্বপূর্ণ সড়ক। ভোমরা বন্দর থেকে আসা পণ্য এই সড়ক ব্যবহার করে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। কিন্তু খুলনা থেকে চুকনগর পর্যন্ত সড়কের অংশের অবস্থা বেহাল। খানাখন্দ, সড়ক দেবে যাওয়া আর পিচ সরে অমসৃণ সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বোঝা যায় না, এই যে এখানে একটু গর্ত, সামনে আর একটু গর্ত, আর টার্নিং গুলোই বেশি বেশি ভাঙা। একটা রাস্তা যদি গর্ত যদি পড়ে যায় তো একটা মানুষের সমস্যা হয় এবং গাড়ির সমস্যা হয়। এই জায়গায় জায়গায় পুকুর হয়ে গেছে, তো এই পুকুরগুলো শুধু হয়েছে, এটা কাজে অবশ্যই গাফিলতি আছে, তা না হলে তো এই পুকুরগুলো হওয়ার কথা না। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে গত 9 মাসে এই সড়কে অন্তত 38টি দুর্ঘটনায় প্রাণ হারান 23 জন, আহত হয়েছেন আরও শতাধিক। তাই যানবাহনের ক্ষতির পাশাপাশি জীবনের নিরাপত্তাহীনতায় থাকেন এই সড়ক ব্যবহারকারীরা। আমাকে তো যাতায়াতের কষ্ট, এটা আমরা বলতে পারি যে রাস্তা কয়দিন করলেও বা কয়দিনের ভিতরে রাস্তা ভেঙে গেছে। কোথাও উঁচু কোথাও নিচু, যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। এখন মাঝে একটা পুলিশ মারা গেছিল, বড় বড় গর্ত হয়ে গেছিল। ওই গর্তর পরে চাকা চলে গেলি, উনি টুলিয়ে পড়ে গেলি, ওনার ইয়ের পথ দিয়ে বুকের পথ দিয়ে চলে গেল বড় গাড়ি। সড়ক বিভাগ বলছে নিয়ম না মেনে 22 টনের চেয়ে ভারী যানবাহন এই সড়ক ব্যবহার করায় সড়কের এই অবস্থা। মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পটা 4 বছর আগে শেষ হয়ে গেছে। কন্ট্রাক্টরের যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড থাকে সেটাও শেষ হয়ে গেছে। এই কারণে এটা এখন আমাদের মেনটেন্যান্স খাতের আওতায় আমরা এখানে কাজ করতে পারবো এবং সেই লক্ষ্যে যে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো আছে এগুলো মেরামতের জন্য একটা যে পিএমপি, মেজর পিএমপিতে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং এটা এখন দরপত্র টেন্ডারিং প্রক্রিয়াধীন আছে আর কি। 4 বছর আগে সড়কটির চুকনগর থেকে খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয়েছে 160 কোটি টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।